বাসায় যদি ছোট একটা বাচ্চা থাকে তাহলে রাতের ঘুমটাও হারাম হয়ে যায়। রাতে যে একটু শান্তি করে ঘুমাবো সেই উপায়টুকুও নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। কালকে রাতে সাবিত বাবু একদমই ঘুমোতে দেয়নি। সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যেহেতু রাতে ঘুমোতে পারিনি। তো ঘুম থেকে ওঠার পরে মা ছেলে হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা করা শেষ করে দেখি ফ্রিজে একটা পেয়ারা রয়েছে, অনেক দিন ধরে রয়েছে, খাওয়া হচ্ছে না। তো ভাবলাম একটু মাখালে হয়তো খাওয়া যেতে পারে। তো পেয়ারাটা মাখিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে সাবিতবাবুর জন্য রান্না করতে আসি। আমি আজকে সাবিতবাবুর জন্য একটা সবজি রান্না করব। রাইস কুকারে চাল ধুয়ে দিয়েছিলাম, ভাতটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি গাজর, পেঁপে, আলু এবং মুসুরির ডাল। আমি এখানে সরিষার তেল দিয়ে অল্প মশলা দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই কম মশলা দিয়েছি এবং আমি একটা কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু ফেড়ে দিয়েছি। আমি সরিষার তেল সামান্য পরিমাণে দিয়ে এই যে সবজিগুলা দিয়ে দিয়েছি। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বাচ্চাদের জন্য কিন্তু এই সবজিটা অনেক বেশি উপকারী। বাচ্চারা কিন্তু কালারফুল যে কোনো জিনিস খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি এই যে প্রেশার কুকারের ভেতরে দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে 3টা সিটি দিয়ে নিয়েছি। দেখেন সবজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। বাবুর জন্য সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটা দেশি মুরগি রান্না করব, তার জন্য গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। এখন আমি ব্লেন্ড করা বাকি মশলাটাও দিয়ে দিয়েছি। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। দেশি মুরগির মাংস কিন্তু যত বেশি কষানো যায় খেতে তত বেশি মজা লাগে। আমি একটু সময় নিয়ে ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু মুরগিটা ছোট, রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই যে ঢাকনা দিয়ে রান্না করছিলাম, তো সাবিতবাবু তার নিজের মতো খেলা করছিল, আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল, তাই কিছু খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করেছিলাম। তো ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে আরেকটু ঝোলটা শুকিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। রান্না শেষ করতে করতে হঠাৎ করে একটা দাওয়াত পাই। আমরা যে বাসায় থাকি সেই বাসার যত লোকজন ছিল সবাইকেই এই দাওয়াতটা করা হয়েছিল। আমরা এই যে দাওয়াত খেতে চলে এসেছিলাম। এখানে ছিল ডাল রান্না করা হয়েছিল আর মুরগির মাংস। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। সাবিতবাবু ঘুমানোর জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একটা লেবু কেটে নিয়েছিলাম। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরা যখন ছোটোবেলায় লেবু কাটতাম এইভাবে টুপি বানিয়ে মাথায় দিয়ে ঘুরে বেড়াতাম। তো যাই হোক, এই যে লেবুটা আমি ছাড়িয়ে নিয়ে তারপরে ঝাল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। লেবুটা মাখানোর পরে আমরা দুইজনে খেয়ে নিয়েছিলাম। লেবুটা মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল। নিতে এসে দেখি আকাশটা এমন লাল হয়ে গিয়েছে, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।